বিসমিল্লাহিররহমানিররহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ রিডার লাইভ দেখছেন, আমি দেওয়ান আনাকুঞ্জুই জাকি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, নিউজ রিডার আজ এসেছে সিলেট মহানগরের অস্থায়ী কার্যালয়ে। এখানে আমরা সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গ্রন্থকর্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্তমের 40তম ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সিলেট মহানগরের পক্ষ থেকে আলাদাভাবে একটা আলোচনা সভা কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা লাইভটা আপনারা শেয়ার করবেন, আমরা প্রত্যেকের বক্তব্য তুলে ধরবো এবং শহীদ জিয়া কী লোক ছিলেন তাদের মুখ থেকে আমরা শুনবো। লাইভটা অবশ্যই শেয়ার করবো। সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডক্টর আশরাফ আলী সাহেব। জনাব ডক্টর আশরাফ আলী সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح আমাদের দেশের বাইরেও অনেক ইউনিট ইউনিট রয়েছে। তারপরে আসসালামু আলাইকুম। সিলেট মহানগর আয়োজিত দলের প্রতিষ্ঠাতা বাংলার কাঁচা বাজার আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভাপতি করছেন আমাদের সম্মানিত সভাপতি নাসির হোসেন এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক সহ বিএনপির মহানগর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আছে আমাদের 25 ওয়ার্ডের মোবারকবাদ। আজকের এই দিনে আসলে আমরা বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে আমরা পাড়াখান করে আমাদের দলের প্রতিষ্ঠাতা আজকে সাধন বার্ষিকী, কিন্তু দলের প্রতিষ্ঠাতা সাধন বার্ষিকীতে আমরা মহানগর বিএনপির আসলে হাত গোনার কয়েকজন নেতৃত্ব উপস্থিত, যেটা আমরা উপলব্ধি করেছি। আসলে মহানগর বিএনপির বেশি তো নেতৃত্ব থাকার কথা ছিল, আসলে জানি না, হয়তো করোনার কারণে হতে পারে বা অন্য কারণে। যাই হোক, তোমাদের যে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আজকের অনুষ্ঠান বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সৈয়দ জিয়াউর আপনারা কামনা করছি, পাশাপাশি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি এখন আহ্বান জানাবো আপনারা দেখানোর চেষ্টা করছি ভার্চুয়াল আলোচনায় কিন্তু যুক্ত হয়েছে, দেখানোর চেষ্টা করছি। আলোচনায় এমাত্র যুক্ত হলেন তারেক রহমান। আপনারা দেখানোর চেষ্টা করছি। সিলেট মহানগর বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভা
সাথে ভার্চুয়াল আলোচনার সময় আমরা সংযুক্ত আছি। সবাই সভাপতিত্ব করছেন মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি জনাব নাসির হোসেন এবং উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মহানগর যুব দলের আহ্বায়ক এবং মেয়ররঞ্জন দাস আমরা আজকে আমাদের দলের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শতবার্ষিকীতে আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা এই আলোচনায় সংযুক্ত আছি। আমরা বিষয়ে বলবো আজকের শতবার্ষিকীর দিনে আমাদেরকে গুরুত্ব দিতে হবে দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এই বিষয়ে। আজকে এই বিষয়গুলো আজকে এই বিষয়গুলোকে একেবারে নিয়মিত শাসন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন গ্রহণ করেছে। বেসরকারি উদ্যোগীকে মানুষের দিশেহারা এই প্রেক্ষাপট আজকে আমাদের শতবার্ষিকী আমরা এই সময় আগামী দিনে মানুষের নিশ্চিত করতে পারি এবং এই সরকারের পতনের মধ্যে দিয়ে দেশপ্রেমিক সরকার আহ্বান অঙ্গীকার করে আমি আমার সংযুক্ত খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মুক্তার সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা ভার্চুয়াল আলোচনা শুনবো। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে। শুধুমাত্র আজকের এই দিনে আমাদের আদর্শের জনক বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে মহানায়ক, যিনি মাত্র 3.5 বছর তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশকে একটি অনাবিহীন জুড়ির দেশ থেকে একটি ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছিলেন। সেই মহান প্রেসিডেন্টের আজকে 40তম শাহাদত বার্ষিকী। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি যে দর্শন দিয়ে গেছেন সেই দর্শনকে সামনে রেখে আমরা আগামী দিনে বর্তমানে যে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছে জগদ্দল পাথরের মতো, তাকে বিতাড়িত করতে হলে শুধুমাত্র জিয়াউর রহমানের দর্শনকে যদি আমরা ফলো করি এবং জিয়াউর রহমানের কার্যক্রমকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে সাথে পাবো আমরা সবাই, এই আশীর্বাদ ব্যক্ত করে এবং আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত করে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব নজিবুর রহমান মন্দির।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা সভার শুরুতেই কিন্তু দোয়া মাহফিল হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলম ইসলাম, নজরুল ইসলাম খান, তারেক রহমান সহ সবাই কিন্তু উপস্থিত হয়েছে। আমিন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি সিলেট বিএনপি মহানগরের সংগ্রামী সভাপতি জনাব নাসির হোসেন, উপস্থিত বিএনপি মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিতি আজকে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকীতে আজকে স্মরণ করছি। প্রথমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি জনগণের নির্বাচিত হয়েছেন সেই রাষ্ট্রপতি শহীদ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে ওনার হৃদয়ে আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাত প্রিয় ভাইরা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি আছেন, আজকে বিএনপি হিসাবে আমরা এইখানে অবস্থান করে আজকে আমরা বিএনপি হিসাবে পরিচয় দিয়ে পরিচয় করলাম। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শের বিরোধী হিসাবে আমরা এই আজকে 40তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমরা আগামী দিনে দেশপ্রেমিক অংশগ্রহণ রাখে যে এই শেখ হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনে যে ডাক আসবে সেই ডাকে আমরা এই শাহাদাত বার্ষিকীটা আমরা শপথ গ্রহণ করতে হবে। সেই ডাকে আমরা উপস্থিত হয়ে আন্দোলন সংগ্রাম করে এই শেখ হাসিনাকে এই ক্ষমতা থেকে উৎখাত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক মোহাম্মদ তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ছিলেন শাখার অন্যতম যুগ্ম সম্পাদক মাননীয় প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা বিভিন্ন জেলা উপজেলা আমি একজন আজকে এই আচরণ সভায় বাংলাদেশের সালের 7 বছর যুগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রেষ্ঠ যোদ্ধা থেকে সাধারণ মানুষকে শান্তি দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট। আজকে 40তম বার্ষিকীতে আমরা সশস্ত্র সালাম জানাই এবং এই যাত্রার শান্তি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সবাই করি এবং আমাদের এই দলের এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হবে সেই আন্দোলনে সিদ্ধান্ত হয়ে যায় কি করবে ঠিক এমনি সময় আজকে জাতীয় আলোচনা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ব্যাগ থেকে বের হয়ে এসে কানুন খান বেতার কেন্দ্রে নিজেকে দেশের প্রধানমন্ত্রী করে পরবর্তীকালে এবং বিহার বলে দেশের মুখে ঘোষণা দেন জননেতা জনাব নাসির মুর্শিদ জনাব নাসির আজকে আমরা আলোচনা সভা অত্যন্ত করছি এই কারণে আমরা মনে করেছিলাম ওইটার পাশাপাশি আমাদের আলোচনা সভাটা করব, কিন্তু এখন আমরা যদি দুটো একসাথে করি তাহলে আমরা জাতীয় প্রোগ্রামটা উপভোগ করতে পারবো না বলে আমরা আমাদের আলোচনা সভাটা অত্যন্ত সংক্ষিপ্ত করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে সিলেট মহানগর বিএনপির এই আলোচনা সভায় আগত মহানগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব নেতৃবৃন্দ, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা জানি আমরা যে নেতা আজকে মৃত্যুবার্ষিকী পালন করেছে সেই নেতা আমরা এটা তো তুলে দিচ্ছ এটা তো তুলে দিচ্ছ এইটা তুলে দিচ্ছ এখন আর ইফিস যে আমার অডিয়েন্স আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে নেতার আদর্শে আমরা বিএনপি করি আমরা সেই নেতার আদর্শকে আমাদের মনে প্রাণে ধারণ করি বলে এত অত্যাচার নির্যাতন হওয়ার পরেও আমরা জাতীয়তাবাদী দল থেকে একজন নেতাকর্মীকে এই সরকার আমাদের নীতিচ্যুত করতে পারে নাই আমাদের দল থেকে আমাদেরকে অত্যাচার নির্যাতন করেও আমাদের কর্মকাণ্ড থেকে বিরত করতে পারে নাই তার একটাই কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই নেতা বাংলাদেশের জনগণের সকল বিপদে আপদে বাংলাদেশের জনগণ কর্তৃক এই নেতাকে নেতা বানিয়ে আমাদের নেতৃত্বে নিয়ে এসেছে এই নেতাকে এইভাবে বর্তমানে আপনারা লক্ষ্য করছেন এক নেতাকে মানুষের কাছে গ্রহণ করার জন্য আইন পাশ করতে হয় পুলিশ দিয়ে মামলা করে ওই নেতাকে মানুষের মধ্যে আস্থায় নিয়ে আসতে হয় কিন্তু অপরদিকে আরেক নেতা মানুষের আস্থা থেকে সরানোর জন্য নানা মামলা হয়রানি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সংসদে শেখ মুজিবুর রহমানকে জাতীয় নেতা মানানোর জন্য নেতা হিসাবে সবাইকে গ্রহণ করার জন্য ওনার বিরুদ্ধে যাতে সমালোচনা না হয় তার জন্য আইন পাশ করতে হয় নানা ধরনের অত্যাচার নির্যাতন মানুষকে ভোগ করতে হয় অথচ শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষের অন্তরের অন্তঃস্থলে স্থান দিয়েছে বলেই বাংলাদেশের 18 কোটি মানুষের এত অত্যাচার নির্যাতনের পরেও কোনো মানুষকে এই দল থেকে বিচ্যুত করতে পারে নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ সমান কবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমরা আরো দোয়া করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে যেন আল্লাহ অতি দ্রুত সুস্থতা করে আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনেন পাশাপাশি আজকে আমরা শপথ নেই আমাদের উপর আরো যত অত্যাচার নির্যাতন আসুক না কেন আমরা আমাদের দলের পতাকাকে সমুন্নত রাখবো আমরা দলের সকল কর্মসূচিতে আরো গভীরভাবে দৃঢ়ভাবে অংশগ্রহণ করব পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ